মধ্যে প্রবেশ করছেন। আবার আমাদের দ্বিতীয়ার্ধের খেলা চালু শুরু হতে চলবে, কয়েক সেকেন্ডের অপেক্ষা। স্বর্গীয় বাবুদে ও প্রতীক মন্ডল স্মৃতি ও পলকেছে 1 লক্ষ টাকা ধামাকার আয়োজন করা হয়েছিল 2 দিবসীয়। আজকের আপনার খেলাটি দেখতে পাচ্ছেন, আজকে শেষ দিন চূড়ান্ত খেলা। এই খেলায় অলরেডি প্রথম রাউন্ডের প্রথম খেলা চলছে। এবং চলো আবারও এদিকে বরেন বাউরি মহাশয়, বরেন বাউরি মহাশয় 101 টাকা। মহেশ ফুটবল একাডেমি এবং এএসডিসি আপনারা আপনাদের দলকে রেডি করে রাখবেন। মহেশ ফুটবল একাডেমি এবং এএসডিসি টিম ম্যানেজার প্রতি আমাদের রিকোয়েস্ট থাকছে, আপনারা আপনাদের দলকে রেডি করে রাখবেন। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে অবশ্যই প্রবেশ করবেন। খেলা চালু শুরু হওয়ার অপেক্ষায় বলতে বলতে খেলা চালু শুরু আরম্ভ হলো। মাঠের উত্তর প্রান্তে আছেন রায়পুর এফসি এবং মাঠের দক্ষিণ প্রান্তে লাল জার্সিতে আছেন শিবু একাদশ। ওনারা 0-1 গোলে এখনো পিছিয়ে আছেন। তবে দেখা যায় কোন রণকৌশল নিয়ে মাঠে নামিয়েছেন। এদিকে আবার বলতে বলে ছোট্ট করে ব্যাক পাস, সেখানে সেন্ট্রাল ডিফেন্ডার আলতু ভাবে দুর্দান্ত আত্মবিশ্বাস নেই। এদিকে পাল্টা আক্রমণ কি হবে, অবশ্যই জার্সি নাম্বার 10 গতি বাড়ে এগিয়ে চলেছেন, কিন্তু সেখানে তাল মিলের অভাব। জার্সি নাম্বার 9 যদি ঠিকঠাক বলটি রিসিভ করতে পারতেন অবশ্যই একটি যুগলবন্দি আক্রমণ হতো। তবে এদিকে পাল্টা আক্রমণে রাজীব নিজের সত্যি দিয়েছে মাঝ মাঠে, সেখান থেকে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা, ছোট্ট করে আবার রাইট উইঙ্গে দেওয়ার লক্ষ্যে অবশ্যই দুর্দান্ত ভাবে আবার রাজীব দুর্দান্ত ভাবে আক্রমণ বাড়িয়েছেন, সুযোগ হতে পারে জার্সি নাম্বার 6, কিন্তু সেখানে কিপার প্রথম ঠিকঠাক ভাবে তালুবন্দি করতে না পারলেও সেকেন্ড চেষ্টায় গোলটিকে তালুবন্দি করেছে। দিবাই রায় আছেন ওখানে, এদিকে আবার রাজীব ছোট্ট করে যে সতীর দিকে দিয়েছেন, সেখান থেকে আলতো করে ক্লিক করার চেষ্টা, কিন্তু তখন গোল লাইন অতিক্রম করে যাবে। এদিকে আবার গোল কিক শিবু একাদশের ফেভারে। তবে চলো দ্বিতীয়ার্ধে প্রথম গোল কিক শিবু একাদশ। এদিকে গোলকিপার দায়িত্বে দিবাই রয়, দিবাই গোলটিকে মাঝ মাঠে দিয়েছে দিবাই। এদিকে আবার দখলের সাথে এগিয়ে চলার চেষ্টা, এদিকে আবার সেন্ট্রাল ডিফেন্ডার সঠিক সময় বেরিয়ে এসে সঠিক দিকে দিয়ে যাচ্ছে চেষ্টা, সেদিকে পাল্টা আক্রমণ থেকে সেখানে ডিফ্লেকশন হয়ে বল সরাসরি মাঠের বাইরে। ফিরে আবার একটা থ্রো ইন। এদিকে রায়পুর এফসি ফেভারে থ্রো ইন, রায়পুর থ্রো ইন নিচ্ছেন তারাস এবং তারাস ক্রস করেছেন তারাস সেখানে ডিফেন্ডার, এবং আবার সুযোগ হতে পারে আবার সেখানে দখলে নিয়েছেন জার্সি নাম্বার 5 নারায়ণী মহেশ, এবং আবার পাল্টা আক্রমণে সুযোগ হতে পারে, কিন্তু সেখানে চমৎকার একটি আবার রাজীব বলতে শট নিয়ে ফেলেছিলেন, সেখানে ডিফ্লেকশন হয়ে আবার গোল চলে যায় কর্নার, অর্থাৎ আবার রায়পুর এফসি কর্নারের নির্দেশ পেয়েছেন। তবে চলো এদিকে আবার কর্নার, আবার একটি কর্নার আদায় করে নিয়েছেন রায়পুর এফসি। রায়পুর এফসি আলতো করে ক্রস করেছেন, সেখানে বিপদ হতে পারত, কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে ইচ্ছাকৃত ভাবে হাতে লাগিয়ে ইচ্ছাকৃত ভাবে হাতে ঠেকিয়ে বলটিকে বাইরে বেরোনোর চেষ্টা করেছিলেন, তাই রেফারি মহাশয় রেড কার্ড দিয়ে দিয়েছেন। অর্থাৎ এই ম্যাচের এই টুর্নামেন্টের ওয়াচিং দা ফার্স্ট রেড কার্ড।
তবে চলো আবার একটি সুযোগ পেয়েছে, আবার একটি পেনাল্টি রায়পুর এফসির ফেভারে, আবার একটি পেনাল্টি পেয়েছে। দুর্ভাগ্যবশত রেড কার্ড পেয়ে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। জার্সি নাম্বার 11 ছিলেন সেই পশু মেদ্রা। এদিকে আবার সত্যবান চলেছেন, সত্যবান সরাসরি জালের মধ্যে জড়িয়ে দিয়েছেন এবং সে পেনাল্টি থেকে গোলটি পেয়েছেন সত্যবান। নাম্বার বলছি ছাড়বি, সেভেন মাঠের বাইরে যাবে, 11 মাঠের বাইরে যাবে শিবু একাদশ। আগে হয়ে গেছে একটা 3 নাম্বার 11 নাম্বার রেড কার্ড হয়েছে 11 নাম্বার। তবে চলে এখানে আবার পরিবর্তন করে নিয়েছেন শিবু একাদশ। সেই মোরা গাঙে কি জোয়ার এনে দিতে পারবেন জেসিমার 15, অবশ্য সেটা সময় বলবে। এই মুহূর্তে 2-2 গোলে পিছিয়ে আছেন শিবু একাদশ। চলো ঠিক আছে, এবং বলতে বলতে ছোট্ট করে পাস দেওয়ার চেষ্টা, কিন্তু তখন আবার মাঝ মাঠে জেসিমার ফালতু ক্রস করার চেষ্টা, সেখানে ডিফ্লেকশন হয়ে গেছে রেফারি মহাশয়ের কাছে। যে খেলাটি আবার পুনরায় খেলাটি চালু হবে। শূন্য 2 গোলে পিছিয়ে আছেন, আবার আলতো করে ফ্লিক করেছেন, সুযোগ হতে পারে এবং হেড নিয়েছিলেন, কিন্তু সেখানে ছোট্ট আকৃতির হওয়ার জন্য বলটি ঠিকঠাক ভাবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। আবার বল পার্শ্বরে কার্যক্রম করেছে। এদিকে আবার একটি থ্রোইন শিবু একাদশ, আবার শিবু একাদশের ফেভারে। এদিকে সঞ্জীব রয় চলেছেন, সেখান থেকে মানে ছোট্ট করে ব্যাক পাস দেওয়ার চেষ্টা, বল দখলে শিবু একাদশ। শিবু একাদশ চলেছেন, শিবু একাদশ ঠিকঠাক ভাবে যেন কিছুই হচ্ছে না শিবু একাদশের। এদিকে আবার রাজীব সেখান থেকে আবার দিয়েছিলেন সতীর্থ মনোজ থেকে ব্যাক পাস দিয়েছেন অনিল, সেখান থেকে রাজীব, সেখান থেকে চলেছেন রাজীব সেখানে ক্রস করেছেন, আবার গোল হতে পারে, কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গায় চলে গিয়েছিলেন, নালে হয়তো বিপদ হতে পারত। জার্সি নাম্বার 12 সঠিক সময়ে হেডের বিনিময়ে বলটিকে মাঠের বাইরে পাঠিয়েছেন। পরিবর্তিত প্লেয়ার জার্সি নাম্বার 12-তে সঠিক সময়ে নিজের কাজটি করেছেন, না হলে হয়তো এই মুহূর্তে আবার একটি গোল বঞ্চিত করতেন। তবে ফির এখানে 2টি প্লেয়ার পড়ে রয়েছেন, ওনাদের সেবা সুস্থতা চলছে, ওনারা আবার খেলায় ফিরে আসুক, সেটাই আমরা কামনা করব, আমরা চাইবো। নিশ্চিত রূপে কোনো প্লেয়ার শর্ট হয়ে মাঠে বাইরে যাক, সেটা আমরা চাইবো না। অবশ্যই এখনো শিবু একাদশ সেই গোলের দরজা খুলতে পারেনি, চেষ্টা চালাচ্ছেন বারবার, কিন্তু এখনো গোলের কাছে পৌঁছতে পারেননি একবারও। তবে অবশ্যই আজকে দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের সেকেন্ড খেলার জন্য মহেশ ফুটবল একাডেমি ভার্সেস ASDC, মহেশ ফুটবল একাডেমি ভার্সেস ASDC। সোনালী টিম ম্যানেজারের কাছে রিকোয়েস্ট আগে থেকে করে হওয়া ছিল এবং এখনো আমরা করছি, আপনারা আপনাদের টিমকে রেডি করে রাখবেন এবং এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা মাঠে প্রবেশ করবেন। ছোট্ট করে নিজের সতীর্থকে দিচ্ছি, বিপদ হতে পারবে, আবার বলতে হলে ছোট্ট করে বাপায় থেকে, কিন্তু সেখানে আবার হেড নিয়েছেন নিজের জায়গার দিকে, সেখানে কোনো মতে মরিয়া চেষ্টা করে এই মুহূর্তে আবার একটি বিপদ থেকে বাঁচিয়েছেন গোলরক্ষক দিবায় রয়। এদিকে পাল্টা আক্রমণ বাম প্রান্ত থেকে, সেখানে বল দখলের লড়াই, অবশ্যই ছোট্ট করে ব্যাক পাস দিয়েছেন, ছোট্ট করে ফ্রি, ফার্স্ট টেস্টটি ভালো হয়নি। এদিকে আবার রোহিত ছিলেন, কিন্তু রোহিত পরাস্ত হয়েছে। এদিকে আবার জার্সি নাম্বার 9 এর ফেভার বল, জার্সি নাম্বার 9
বাবু আবার ফির ছোট্ট করে মাঝ মাঠে দিয়েছে, মাঝ মাঠে সেখানে এবার সেন্ট্রাল ডিফেন্ডার রক্ত করে জাসমার সিক্স দিয়েছেন, দুর্দান্ত ভাবে সুযোগ হতে পারে জাসমার সিক্স, জাসমার সিক্স দেখে নিয়েছেন কাকে দেবেন। আবার সেখানে লেফট উইকে দিয়েছেন জাসমার টু কে, সেখানে কিছু সুযোগ কাবলু ছিলেন, কাবলু থেকে ছোট্ট করে ব্যাক পাস, আবার অল্প করে ক্লিক করেছেন, সুযোগ হতে পারবে কিন্তু তখন একটা লাগু উঁচু করে জানিয়ে দিয়েছিল ওখানে অফসাইড। ফির আবার একটি পরিবর্তন, জার্সি নাম্বার 11 মাঠের বাইরে যাচ্ছে শ্রীকান্ত এবং এদিকে আমরা বাবুলালকে দেখতে পাচ্ছি মাঠের মধ্যে প্রবেশ করবেন বাবুলাল। ছিলেন কাবলু বলে নাগাল পেলে না, দুর্দান্ত ভাবে একটি ফ্লিক করার চেষ্টা করেছিলেন এদিকে ম্যাচ, কিন্তু সেখানে কাবলু বলে ধারে কাছে পৌঁছাতে পারলেন না, তাই বল আবার সে গোল লাইন অতিক্রম করছে। এদিকে আবার রায়পুর এফসির ফেভারে আবার একটি ছোট্ট করে নিজের মধ্যে খেলে নিয়েছেন হেমলাল, হেমলাল সেন্টার ডিফেন্ডার হেমলাল বলটিকে লেফট উইঙ্গে দেওয়ার চোখে অবশ্যই সেখানে অনেকটা ডিফেন্ডার এগিয়ে গেছে, জাস্ট নাম্বার 8 দেখা যাচ্ছে সঞ্জীব রায়, সঞ্জীব কিন্তু কোথায় মারলেন, মহেশ ফুটবল একাডেমি এবং এসডিসি আপনারা আপনাদের দলকে রেডি করবেন।